বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রান্নার রেসিপিটি শেয়ার করছি সেটি কিন্তু বন্ধুরা নতুন ও একটু অন্যরকম স্টাইলের। সেটি হলো গিয়ে, দেখো বন্ধুরা, আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আমার হাতের এক মুঠো। এটা আমি বন্ধুরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে। এবার এই ডালটা বন্ধুরা আমি শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, একদম ভালোভাবে কিন্তু বন্ধুরা একদম খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। আর এটা খুব তাড়াতাড়িও বাটা হয়ে যাবে। আর ওদিকে দেখো বন্ধুরা, পনির আমি আগে থেকেই বন্ধুরা কেটে ভেজে রেখে দিয়েছিলাম আমাদের ফ্রিজে। আর দেখো, পনিরের সমান করে বন্ধুরা আলু কেটে নিয়েছি। আর এদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দেবো। রান্না করব সেই পরিমাণে বন্ধুরা তেল দিয়ে দেবো। তবে বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদেরকে এখনও আমার বলা হয়নি। সেটা হলো কি, তোমরা তো অনেক রকমের জল বড়া রেসিপি খেয়েছো। একবার বন্ধুরা পনিরের জল বড়া রেসিপি একবার খেয়ে দেখো, কেমন লাগে খেতে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আজকে এই পনিরের জল বড়া রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমার এই রান্নার রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। আর তোমাদের সকলকে দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলে বন্ধুরা ফোড়ন হিসাবে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা হালকা বাদামি বর্ণের হয়ে যেতে আমি এখানে বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি। আর ওদিকে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হতে হতে, আর এদিকে বন্ধুরা আমি যে ডালটা মুসুর ডালটা বেটে নিয়েছিলাম, দেখো এইভাবেই বেটে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে একটু কালো জিরে। আমরা সবাই জানি কালো জিরে কিন্তু বন্ধুরা খাওয়া কতটা উপকারী। আর সেটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। আর এর যে একটা গন্ধ, সেটা কিন্তু বন্ধুরা আরও সুন্দর লাগে। লবণ আর কালো জিরা দিয়ে বন্ধুরা ডালটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে আমার ততক্ষণে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে এসেছে। দেখেছো বন্ধুরা? দেখ। আর এবার বন্ধুরা আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম পনিরের সমান করে, সেই আলুগুলো বন্ধুরা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একবার এইভাবে নিরামিষ কিংবা আমিষ, আমি তো আজকে বন্ধুরা আমিষ রান্না করছি, তোমরা নিরামিষ এইভাবে পনিরের জল বড়া একবার রান্না করে খেয়ে দেখো, অত সুন্দর লাগে বন্ধুরা। দেখো, এবার আমি আলুটা বন্ধুরা একটু ভাজা ভাজা করে নেবো। আলুতে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ বন্ধুরা আলুটাকে একটু আমি কষিয়ে নেব, তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেব। দেখ, এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও বন্ধুরা এই হলুদটাকে বন্ধুরা পুরো আলুর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখ, এবার এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো। একদম সাধারণভাবেই কিন্তু বন্ধুরা আমি এটা রান্না করছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি ১ চামচ পরিমাণে জিরে নিয়েছিলাম, বেটে নিলাম। বাটা জিরে দিচ্ছি, গুঁড়ো জিরে কিন্তু বন্ধুরা আমি এতে ব্যবহার করব না। আর এই বাটা জিরে দিয়ে তরকারি খেতে এত সুন্দর লাগে। আর এর বাটা মশলার যেটা গন্ধটা বন্ধুরা এত সুন্দর, যে এটা যেন বন্ধুরা গন্ধেই যেন মনটা ভরে যায়। এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে দিয়ে বন্ধুরা কষিয়ে নিচ্ছি এইভাবে আলুর সঙ্গে। দেখো, ওদিকে আমার আলুটাও কিন্তু বন্ধুরা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা কষাতে কষাতেও বন্ধুরা আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এবার বন্ধুরা আগে থেকে যে আমি পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই পিস পিস করে কেটে সে ভাজা পনিরটা বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আলুর সঙ্গে আর পুরো মশলার সঙ্গে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে পনিরটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেছো এইভাবে পনিরটাকে আমি একটু ভালোভাবে বন্ধুরা কষিয়ে কষিয়ে নেব। দেখো, একটু সময় নিয়ে বন্ধুরা কষিয়ে নেব। আর এবার বন্ধুরা আমি যে জিরে বেটেছিলাম সে শিল ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ এই জলটা দেওয়ার পরে আমি আরও ভালো কিছুক্ষণ বন্ধুরা একটু কষিয়ে নিচ্ছি। দেখো, কষাতে কষাতে কিন্তু বন্ধুরা একদম আমার পুরোপুরিভাবেই দেখো কষানো আমার হয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখেছো খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা মশলার সঙ্গে আমার পনির আর আলুটা কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখো এইভাবে একদম পুরোপুরিভাবে বন্ধুরা জলটা শুকনো করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে যেহেতু একটু টগবগ করে ফুটবে, আর যেহেতু বন্ধুরা বলেছি জল ভরা রান্না করব, সেহেতু এখানে একটু পরিমাণে বন্ধুরা জলটা একটু বেশি দিতে হবে। তাহলে কী হবে, যখনই এটা যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, আর তখনই এই যে ডালটা আমি কালো জিরে আর লবণ দিয়ে বন্ধুরা মিশিয়ে রেখেছিলাম, সেই ডালটা বন্ধুরা আমি এই ফুটন্ত জলের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে এসেছে। দেখো এই যে টকবক করে ফুটছে বন্ধুরা। এবার আমি যে ডালটা বন্ধুরা লবণ আর কালো জিরে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার আস্তে আস্তে করে বন্ধুরা এই ফুটন্ত তরকারির মধ্যে আমি এই ডালটা দেখ একদম বড়া আকারে করে দিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, দেওয়ার কিছুক্ষণ পরেই দেখো ভেসে উঠছে। দেখো দেখো বন্ধুরা, একবার এইভাবে মুসুর ডালের জল বড়া রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। তোমরা তো অনেকে বন্ধুরা বিউলির ডাল দিয়ে জল বড়া খেয়েছো, একবার এইভাবে মুসুর ডালের জল বড়া রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে। দেখো এইভাবে বন্ধুরা আমি এক এক করে মুসুর ডালটাকে বন্ধুরা ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ডালটা কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগবে। এতে লবণও দিয়েছি আর একটু সামান্য কালো জিরে দিয়েছি। এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি বন্ধুরা দিয়ে দেবো। দেখো দেখো দেখেছো বন্ধুরা, দেখো ডালটা কিন্তু বন্ধুরা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বন্ধুরা দেখো ভেসে উঠছে। দেখো ওই যে কালো জিরে কালো কালো দেখা যাচ্ছে। দেখো দেখেছো একদম কিন্তু দেখো সেদ্ধ হয়েই ভেসে উঠেছে। দেখেছো বন্ধুরা, দেখ এতে করে ডালটাও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই জন্যে একটু বন্ধুরা জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার আমার সমস্ত ডালগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে দেখেছো বন্ধুরা, দেখো একদম পুরো ভেসে উঠেছে। দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা একটু ফুটিয়ে নেব। নিয়েই আজকে আমার তৈরি হয়ে গেল পনিরের জল বড়া। তো বন্ধুরা তোমরা তো অনেক রকমভাবে জল বড়া খেয়েছো, একবার এইভাবে একটু পনিরের জল বড়া রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। না খেলে কিন্তু সত্যিই মিস করবে। দেখ এবার আমার পনিরের জল বড়াটা বন্ধুরা একদম পুরোপুরিভাবেই বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখেছো যেমন সাইজের পনির তেমন সাইজের আলু, আর তেমন সাইজে হয়েছে বন্ধুরা ডালের বড়াগুলো। দেখো কি সুন্দর দেখেছো বন্ধুরা। দেখো এবার বন্ধুরা আমরা তো আজকে দুপুরে এই পনিরের জল বড়ার রেসিপিটি দিয়ে আমরা সবাই একসঙ্গে বন্ধুরা খাওয়া দাওয়া করবো। তোমরাও কিন্তু বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই, আমার অনুরোধ রইল, তোমরা একবার বাড়িতে এইভাবে পনিরের জল বড়া রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে। আর একবার খেলে বন্ধুরা মনে হবে বারবার খাই। নিরামিষ কিংবা আমিষ যেভাবেই তৈরি করা যাক না কেন, খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। দেখো একটু সামান্য একটু জিরে ফোড়ন, পেঁয়াজ আর একটু বন্ধুরা জিরে বাটা, ব্যাস কত সুন্দর রান্না হয়ে গেল। একদম গরমে উপকারী স্বাস্থ্যকর খাবার কিন্তু বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। না খেলে বারবার কিন্তু বলছি বন্ধুরা, না খেলে অবশ্যই মিস করবে। দেখ এই গরমের দিনে সব সময় রিচ না খেয়ে একবার এইভাবে হালকা পাতলাভাবে যদি আমরা যে কোনো তরকারি রান্না করে খাই, আমাদের শরীরের পক্ষেও ভালো, আর আমাদের খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তোমরা সকলে বন্ধুরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর বন্ধুরা এইভাবে আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। আর অবশ্যই শেষে কিন্তু বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও দয়া করে বন্ধুরা কমেন্ট করবেন। দেখো কি সুন্দর একটা কালার, দেখো বন্ধুরা কালারটা দেখেই যেন মনে হচ্ছে জিভে জল চলে এলো।